أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهاية قابل احترام جناب صدر اجلاس আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালিক আর মালিক। আল্লাহ যেভাবে মহান তার কালামও এইভাবেই মহান। এই কালামের নিসবতে আল্লাহ তাআলার কিছু সময় দেওয়ার তৌফিক আমরা দান করছেন। যে বান্দা বা বান্দি কালামের নিসবতে কিছু সময়, কিছু টাকা, কিছু কথা, কিছু সহযোগিতা করার তৌফিক হয়, এই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই মায়ার। কালামের সাথে সম্পর্ক রাখার তৌফিক এটা কারোর ইচ্ছায় হয় না, আপনার শক্তি দ্বারা হয় না, সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলেও হয় না। বিশেষ দয়া আল্লাহ তাআলার যার উপরে পড়ে তারই হইয়া থাকে। তার প্রমাণ দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হওয়ার পরে একেবারে খাসে আসলা চাচা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, এরা একেবারে খাস মানুষ, কুরাইশের নেতৃস্থানীয়। অনেক জ্ঞান তারা আল্লাহ তাআলা দান করছে। এই কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক হয়েছে না, তারা নসিব হয়েছে না। আবার অনেক দূর থেকে দাউস কবিলা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রোম থেকে, ইটালি, রোম থেকে সলমান ফার্সি, পারস্য থেকে রোম থেকে সুহাইব রুমি, পারস্য থেকে সলমান ফার্সি, কত দূর দূর থেকে ঠানিয়ে আনি দেওয়া হয়েছে কোরআনের সাথে সম্পর্ক। এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দান, বিশেষ দয়া আর মায়া। যারা উপরে এই জাতীয় নিয়ামত হয়, আপনি নিজরে আল্লাহ নির্বাচিত মনে করতে পারেন। আমরা বিশেষভাবে নির্বাচিত, কয়েকভাবে আল্লাহ তাআলা নির্বাচন করছেন এই জাতির। প্রথম নির্বাচিত তো হইলাম সৃষ্টির মাঝে সেরা আশরাফুল মখলুকাত, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ তাআলা ইনসান জাতির। ইনসান জাতির মধ্যেও শ্রেষ্ঠ হইলা মুমিন হল, আর নবী হলেন মাস্তাকি সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমরা। এই কিতাবুল্লাহর ওয়ারিস বানাই দেওয়া হয়েছে এই যারা কোরআনের হাফিজ, কোরআনের আলিম বা কোরআনের সাথে যেভাবেই আপনার সম্পর্ক আছে, আপনি আরো বিশেষ নির্বাচিত। সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে কালামুল্লাহ কোরআন মাজিদ নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই কোরআনের ওয়ারিস পুরা উম্মতকে বানাই দেওয়া হয়েছে যার যোগ্যতা অনুযায়ী।
কেউ বড় আলেম হিসাবে, মুফাসসির হিসাবে, কেউ শুধু খেদমত হিসাবে, সহযোগিতা হিসাবে, সবই আল্লাহর মনোনীত বান্দা হল। যেভাবেই আপনার কোরআনের সাথে সম্পর্ক হইব, আর কিছুই যদি না হয়, একদিন একটা কোরআনের মাহফিলে সহযোগিতা করছেন, হিজ পড়া কোনো তালেবে ইলমে সহযোগিতা করছেন, কোরআন পড়া হয়, পড়ানি হয়, এই জাতীয় মাদ্রাসার সহযোগিতা আছে, অথবা আপনার মর্যাদা কিয়ামতের দিন কতই না উপরে। কোরআন মজিদ আল্লাহ তাআলা নাযিল করলেন কোন কারণে? কোরআনের মাঝে বিভিন্নভাবে বর্ণনা আছে। তো সবগুলাকে সামনে রাখিয়া, হাদিসে সামনে রাখিয়া প্রথমে আমি কিছু আলোচনা করব। কোরআনের ফজিলত এই জগতে হাদিসে কোরআনে যা আছে এইগুলা পুরাপুরি ভাবে বোঝা ইহকালে আমরা পক্ষে সম্ভব না। আসল কোরআনের মর্যাদা ফজিলত বুঝাইব স্বপ্ন জিয়ালে ইমান যদি থাকে আর আমল নামা দেয় না তো ভাই তখন বুঝাইব যে সময় সাক্ষাতের দিন ময়দানে মসজিদ কায়েম হইব বিশেষ পুরস্কার এই ময়দানে মসজিদের উদ্বোধনী তিলাওয়াতের মাধ্যমে যে হইব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, অনেক সুন্দর কণ্ঠ। এই কণ্ঠের তিলাওয়াত হইব, হাসরবাসী বেহেশতি মুমিন মুত্তাকি বেহুশ হইয়া যাইবা, অনেক পরে হুশ হইব। তারপরে কোয়া হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবার লাগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবা। তখন অবস্থা দাউদ আলাইহিস সালাম যে ফোর্স হয় এই চেয়ে আর অনেক বেশি হইব, বর্ণনার কোনো ভাষা নাই। সব মানুষ বেহুশ হয়ে যাইব, কতদিন বেহুশ থাকবা তা কেউ জানে না। এইভাবে তারপরে যখন স্বয়ং রব্বুল আলামিন যার কালাম তাই পড়বা, তখন বুঝাইব কোরআন কোন জিনিস। আজ তো আমরা কোরআন মনে করতে আসি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তরজমা শুনলাম, অর্থ বুঝলাম। আজকে মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু অর্থ বুঝলাম, তফসির জানলাম, মর্ম বুঝলাম, আর তো কিছুই সামনে নাই। কিন্তু এই সময় যে সব কিছু চিত্র সবাই কোরআনের জের জবর নক্তা এগুলা মণিমুক্তা আকারে আর যা খাওয়া হয়েছে এইগুলা বাস্তব যখন আপনার সামনে থাকবো তখন না বুঝবা কোরআনের বাচ্চা। যারা ঈমান আছে, তাওহীদ আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা যখন কাবার সামনে গিয়ে পড়ে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত করো এই ঘরের রব। এই সময় খুব অনুভূতি, আর দূর থেকে ঘর দেখি না, ইমান নাই, ইশক নাই, এরা চললে এই অনুভূতি তো হয় না। আমরা তো খুব সহজে নামাজ আল্লাহু আকবার করি, হ্যাঁ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা মাঝে বেশি খুশি বেশি ওই বিষয় বাংলা কি তোমার সামনে কাবা আইছি, এটা মনে করছো আমি কাবার সামনে আছি, কাবা আমি দেখতে আছি, আল্লাহ সামনে আছি, আল্লাহ আমাদের দেখতে আসেন, কিছুই হইল না, কোনো কিছুই সামনে নেই। আর যারা এইভাবে জ্ঞানে খেয়ালে তাকবীরে তাহরিমার সময় অন্তর্চক্ষু দিয়া জ্ঞান দ্বারা বুঝি নেই যে কাবা আমার সামনে, আল্লাহর সামনে আমি হাজির আছি, এই আল্লাহু আকবার, আর শুধু আল্লাহু আকবার কত বেশ কম হইয়া যায়। তো কোরআন যে মহান কালাম মনে করতাম, সবচেয়ে বরকত, সবচেয়ে আলা। কোরআন পড়লাম না, বুঝলাম না, আমি মহান কিলা মনে করবো, সবচেয়ে বরকত, সবচেয়ে আলা, এটা কিভাবে মনে করবো? কোরআনে তার ইতিহাস আছে যেটা মোটামুটি আমরা জানা আছে, একটু সামনে আনো, আনলেই বুঝে দিতে পারবা। কাবির মুশরিক সহ সবে মানিয়ে আনিছে, কোরআন মানে না, ইসলাম মানে না, ধর্ম গ্রহণ করছে না। এই কালামের মধ্যে যে প্রভাব আছে, আস্থা পৃথিবীর যে ইনকিলাব ঘটাই দিয়েছে সারা বিশ্ব, এটা তো সবে মানিয়ে আনিছে। আপনি শুধু এই জিনিসটাই যদি দেখেন, আখের শেষ পর্যায়ে কোন জিনিস কোরআনের মধ্যে আছে,
এত 570 বছর অন্ধকার জাহালত মূর্খতা যে আবসাথী বেশি থেকে বেশি উঠ রাখালি জানত আর মেষ রাখালি জানত, কিছু শিকার করত, কিছু গুড়া তোলানি জানত। এরা পুরা জাতির মডেল হয়ে গেল, আস্তা জাতির কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মডেল হয়ে গেছে। আসহাবিহি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা তারার মতো জারি অনুসরণ করবা, হেদায়েত পাইবা। এটা কোন জিনিসে তারা আসমানের তারার মতো হলো। এই আবু বকর কোন পর্যায়ে আসলা, বাজে গেলা হই কোন পর্যায়ে গেলা, কোন পর্যায়ে গেলা। করেছিল যে শিক্ষা দীক্ষা আছে, এই শিক্ষার মাধ্যমে বেশি থেকে বেশি হয়ে একজন কবি বানাইতে পারছে, কবিতা আবৃত্তি করতে পারতো, ইবরাহিম ফয়েজ, সুহাইল রবি, এই জাতীয় মানুষরা গড়তে পারছে। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, বেলাল, সালমান ফারসির মতো একজন ঝাঁঝিও আরবি শিক্ষা করতে পারছে না। এই কোন জাদু কোরআনের মধ্যে, যেটার কারণে ওমরের মতো মানুষ, যে ওমরের বাপে পিঠাই দেখিয়া উঠ রাখার যোগ্যতা তোর মতো নেই, তুই বাসিয়া কিতা করতে ওরা কইতা বাপকে। যে ওমরের মধ্যে যখন কোরআন শিক্ষা এলো, অর্থ পৃথিবী শাসন করলা, এখন তো সারা দুনিয়ার মডেল শুধু ধর্মীয় ব্যাপারে নাই, রাষ্ট্রীয় ব্যাপারে, অকল ব্যাপারে ওমর মডেল। এই কথা আপনারা ভারতবর্ষের পণ্ডিত জি নেহরুও হইয়া গেছেন। শেষ সময় এত পণ্ডিত শিক্ষিত মানুষ আছে যে ভারতে যদি অখণ্ড রাস্তায় চাও, মহাভারত শিখিয়ে রাস্তায় চাও, আবু বকর, ওসমান, আবু বকর আর ওমরের নীতির ফলো করো। কত বড় কথা, তারা বোঝে এইগুলা, তারা এই সমস্ত বুঝে চাও। তো কোরআনের পিছনের এক ইতিহাস দেখো, কোন ধরনের মানুষ বানাইল, আস্থা বিশ্বরে কিভাবে পরিবর্তন করলো। একের দিকে সাহাবায়ে কেরামের জামাত, তাবিঈনের জামাত, মুহাদ্দিসিনের জামাত, মুফাসসিরিনের জামাত, তারপরে তাসawwুফ বড় বড় শেখ হলাইলা। এরপরেও কিছুদিন আগে দেখো হাসিন আহমদ নদভী, আশরাফ আলী থানভী, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, এইবারে শেষে যখন সকলটা ভাঙি যা কোনটা হওয়া করেন না, মানুষের দিনের দিকে রাখা যান না, তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ফিকির যেটা যেভাবে মঈনুদ্দিন চিশতির মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ ডাকাত অমুসলিম হিন্দু ইসলাম গ্রহণ করছেন, এইভাবে তাবিঈ সাহাবায়ে কেরাম সবার চেষ্টায় মুহাদ্দিসিনে কেরামের জামাত দেখো হাজার মানুষ খাসি আল্লাহওয়ালা হয়েছে, অলি মুত্তাকি হয়েছে, মুফাসসিরিন লগে সরিয়া হয়েছে, মুজতাহিদিনের লগে সরিয়া হয়েছে, মুজাহিদিনের মাধ্যমে কি হয়েছে। এরপরে দেখো কাইয়া এই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে মেহনত প্রথম পর্যায়ে যেভাবে আসিল, কত সুদকুর ঘুষখোর, কত রাখায়, কত বেনামাজি, এরা ভয়ঙ্কর সন্ত্রাসী, যারা দেখলো এলাকার তন্ত্রাইয়া থাকতো এই কি যে হইব আজ, এরা আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ এরকম এই কোন সাধু, কোন জিনিস, এই শুধু তবলিগি মেহনতে হয়েছে না কোরআনের স্পর্শ আয় হয়েছে, কোরআনের আলোয় হয়েছে। সিস্টেমে দেখতাম এই একভাবে, মুহাদ্দিসিনের একভাবে, মুফাসসিরিন একভাবে, ওয়াইজিন হল একভাবে। আসল তো সবার কাছে সম্পদ কোনটা? এই কোরআন। এই কোরআন এমন মহান কালাম আপনি মনে করতে হইব। কোরআনের বাইরেও ইতিহাস আছে, ভিতরেও ইতিহাস আছে, ভিতরেও ইতিহাস আছে, যে কত মানুষকে সোনার মানুষ বানাই দিয়েছে। একেবারে হাত্তা কাফির দুজখী, এও বেহেশত জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে গেছে। কত বড় খনি আছিল, কত মাদার ফসকে সকল ভাঙি ফালায়, এখন মুত্তাকি পরেজগার হয়ে গেছে। জিগর মুরাদাবাদী, ভারতের জাতীয় কবি জিগর মুরাদাবাদী, এর প্রথম জীবনের কবিতাগুলা পড়েন যান। আর তানভীর সাহেবের কাছে বয়াত হওয়ার বাদে যে কবিতা এইগুলা পড়েন যান, আকাশ পাতাল রসম। এক সময় এখানে খাওয়া হইল, বা আর কতদিন দেওয়া, একটা দিন থানা ভবন যাও, গেলে আমারে হামাইতে দিবানি,
হামাইতে দিবানি এই সময় জাতীয় কবি কবিতার মঞ্চ গিয়া উঠতো মদ খাইয়া নারীটারি লোকে এই যে দলে গিয়া যখন কবিতা করতো এই জাতীয় মানুষ আছে এটা সব দুনিয়ার মানুষের জানে কানগিও জানে আমার এই হামাইতে দিবানি তুমি একদিন গিয়া দেখো শোনো আমার লইয়া যখন গেছে খবর হয়েছে বিশেষ মানুষ জাতীয় কবি হিসাবে হিসাবে মেহমানদারি করাইছিলেন আনজন সামনে আনছেন হিসাবটা একটু শক্ত আসলে আর এখানে হয়েছিল মুখর কথা ওটা তার জন্য আর খুব না লাগে আনাজ হইল আইন আছে কেউ তসবির বেশি দিচ্ছে না সপ্তাহ দিয়ে আইসে তসবিরি দিছে তো আমি সবার বড় বড় খলিফা হয়ে সোলবা জীবনের বাড়ি যাই सुना है कि ये जिगर मुसलमान हुआ है শুনলাম যে জীবন বলে মুসলমান হয়েছে আগে তো মুসলমান এখন এই লাইনে তাইছে কয়েকদিন পরে ওলা বেমার হয়েছে যে তার চিকিৎসা করনেওয়ালা তহিলা সরকারি বিশেষ ডাক্তার রাখা সবারই কথা যে এই রোগের চিকিৎসা হইল মদ খাওয়া এত বেশি বেশি মদ খাইছে ওখানে ছাড়ি দিছে হঠাৎ আমি সবার কাছে মৃত খাওয়াতে ছাড়ি দিছে এই যে হঠাৎ একটা জিনিস বাদ করছে ও কারণে শরীরে অসুবিধা করছে মদ খাইলে ঠিক হয়ে যাব আমার ঘরে আমি ছাড়ি দিছি আর হইতাম না তবে যদি মদ খাওয়ার বাদে আর এই বেমার হইতো না আর মৌতো হইতো না সেগুলো খাওয়া শুরু করবো আর না এই বেমার আমার খাওয়ার দরকার নাই যে মদ খাইলে কিছুদিন বেমার কমবো কিন্তু হেসে তো মৌত আর আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়া নেই হওয়া পরিবর্তন এই তো কোরআনওয়ালা আহলুল্লাহর সামনে যাওয়া মাত্র কয়েক দিনে শেষ সময়ে কবিতা আবৃত্তি করতে আসে আর শান্তিতে আসেন এখানে সারা রাত নামাজ পড়লাম কয়েক রাখান পড়ার পরে খাওয়া হইয়া খান্তি সজিনার দিয়ে খান্তি শেষে গরুর বারিন্দার মধ্যে গড়িয়ে বসেন ওদিক থেকে ওদিকে যায় আর খালি খান্তি সে আমার মতো ফাফি তো আর নাই তবে আল্লাহর মতো রহমান তো আর কেউ নাই আমি নিরাশ না আশা এই তো খুব গিয়া পৌঁছে গিয়া নিরাশ হয় না যত বড় ফাঁকি আপনার হয় না লাইন আছে নিয়ম আছে এই মনে হয়ে গেল হাজ্জাজ ইবনে ইউসুফের কথা হাজ্জাজ ইবনে ইউসুফের ইতিহাস জানা আছে আপনারা কত বড় সাহাবী কত সাহাবায়ে কেরামকে হত্যা করছে সাঈদ ইবনে মুসাইয়্যিব সর্বশেষ হত্যা এই লড়াইশীল না ভয় নাই কোনটা নাই যে জায়গা হত্যা করা হয়েছে ও জায়গা থেকে রক্ত বাহির হইয়া হাজ্জাজের তখ্ত পর্যন্ত রক্ত পৌঁছে গেছে আর অনেকের মারা হয়েছে রক্ত যাইছে না আগে দৌড়াইও রক্ত পানি হয়ে গেছে এই দিন কিছু দৌড়াইছে হাজ্জাজ ইবনে ইউসুফ এই হাজ্জাজ ইবনে ইউসুফ শেষ সময়ে অনেক কিছু দেখা কারণ খালি বাড়ছেই হাজ্জাজে যে সবচেয়ে আইনা আমি যার অপেক্ষায় নেই না তার অপেক্ষা করলো হাসান বসরি ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত হাসান বসরি ইঞ্জিনি আইতা আমার দরকার আছে ইঞ্জিনি আইতা এক পর্যায়ে গেছেন কি হাসান বসরি শাসক নাই গেছেন দেখি এটা আইতি খুব আসিয়া সালাম করিয়া আমি আপনার অপেক্ষায় আছি ওই হঠাৎই হইল যে আপনি কি মনে করেন সারা দুনিয়ার মানুষের কইতে আছে আল্লাহ আমারে মাফ করতে না সবই হল হাজার মতো সালেমার মাফ হইত না কিন্তু আমি আল্লাহর রহমতটাকে নিরাশ না এই কথা এরপরেই তো মারা গেল হাসান বসরি হইলা খাম বানাইছে নিরাশ নাই যে হয়েছে খাম বানাইছে মাফ পাইব আগে বুঝে কখন কষ্ট ছিল বেশি এটা এখন কমে গেছে গিয়া এখন এইগুলো তারা ধ্যান করলে বুঝতে পারতাম ধ্যান করলে বুঝতে পারতাম কবর খাওয়ার অবস্থা হোক এই কোন জায়গার মধ্যে আসুন এগুলো বুঝতে পারতাম ওনাকে জানাই দিদি দেওয়া হইতো বাগদাদের বহুত বড় আলিম
এই সময় এই খইলা দেখি চাই মালা তোমার বাদে হাজারি মিউসুফ হয়ে গেল অন্তিলা দেখতা হ্যাঁ ও তুকানি শুরু করছেন কাস্টর মাধ্যমে প্রথমে তুকাইয়া দুজখ কারণ দুজখত তো যাওয়ার কথা হ্যাঁ দুজখর সব তফা তুকাইয়া হাজারি মিউসুফে তো পাওয়া যায় না আর সহ্য ব্যাপার কেন হয়ে যায় এখন বেহেস্ত তুকাই সারা বেহেস্ত গিয়েছেন কান বেহেস্ত হওয়া যায় না বেহেস্তও নাই দুজখও নাই কোন জায়গা আছে বলে অনেক জায়গা থাকি দিতেছেন আল্লাহ শাস্তি দিতে আসেন থাকে যে বেহেস্ত নাই দুজখও নাই অনেক জায়গা আসছেন যেটারে অনেক উপস্থিতি নিয়ে আমি কইরা আলাপ তবে এখানে তফসির বিভিন্ন ধরনের আছে তো যাই হোক সাহাবল কোরআন মহান কালাম মনে করো আল্লাহ তাআলা 114টা সহিফা নাযিল করেছেন 114টা আসমানি কিতাবে যা আছে তাওরাত জবুরে তা আছে তাওরাত জবুরের মধ্যে যা দেওয়া হয়েছে কোরআন শরীফের শেষ অংশ যেগুলো মুফাসসাল যেগুলো আগে এইগুলোর মধ্যে তা আছে সারা কোরআনে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পুরা বিসমিল্লাহ যা আছে এই সারা বিসমিল্লাহর নকতা আর জেরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা হয়তো আমি বিসমিল্লাহর নকতা আমি বিসমিল্লাহর জের বিসমিল্লাহর বার নিচে নকতায় বোঝা যাল বিনয় 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 তাওয়াসুল আনানিয়ত না তাবি না তুমি নিজরে বিলীন করে দাও मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है নিজের হাসতি মিঠাই লোকা কিছু যদি মর্তবা চাই দেখুন একটা বিষ তাহলে বিলীন করে দিবা বাহার হয়ে যায় বিনয়ানুকা আমি তো বড়ত্ব এগুলারে আমরা পিছনে পালাই দিই আমি মনে করতাম সবই আমার চেয়ে বালা আমার চেয়ে সবই জ্ঞানী আর আল্লাহর কাছে তাওয়াসু বিনয় চাইতাম ইমানে আমালি জিন্দিগি এখতিয়ার করবা আজকে অহল দরওয়াজা খোলা আছে এখন আব্দুল কাদের জিলানী হওয়ার দরওয়াজা বন্ধ না মাইনুদ্দিন চিশতি হওয়ার দরওয়াজা বন্ধ না মুত্তাকি হওয়ার দরওয়াজা বন্ধ না তো কোরআনের মহান কালাম মনে করিয়া আমরা কোরআনটাকে কিছু গ্রহণ করতাম তো কিভাবে তার লাগে প্রথম শর্ত হইল নিয়তর ফাঁকি সেগি নিয়তরে আপনি ফাঁক করতে হইব কোরআন আপনি ফরম ফরাইন বা কোরআনের তফসির হলেন ওয়াজ মাহফিল চাই উদ্দেশ্যটা কিনা উদ্দেশ্য তো আপনার একটা হইতে হইব তো কোরআনে হেদায়েতের সহিফা মনে করি হেদায়েত আর তাকওয়া অর্জনের নিয়তে কোরআন ফরৌকা কোরআনের তফসির মাহফিল চৌকা কোরআনটাকে আমি হেদায়েত অর্জন করতাম না কোরআন এমন কিতাব আল্লাহর কালাম কোরআনটাকে তুমি যা চাইবা তা পাইবা তুমি যদি চাও কোরআনটাকে দলাল কোরআনটাকে যদি চাও তুমি পথ পরশতা কোরআন তোমার তা দিব ইউদিলু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা কোরআনের মাধ্যমে কত মানুষ হেদায়েত পাইয়া জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে গেছে আর কত মানুষ কোরআন থেকে একেবারে ধ্বংসের দিকে গেছে তুমি ধ্বংস খেয়ে হইব ফাসিক কই দিছেন ওয়া ইউজিলু বিহি ইল্লাল ফাসিকিন প্রথমে নিয়ত ঠিক করা তারপরে সাবক সারা জীবন যদি আমি কোরআন পড়ি বা পড়াই তফসির শুনি কোনো ফায়দা হইতো 2 নম্বর শর্ত যেটা কোরআনটাকে লওয়ার এটা যদি আপনার মাঝে না থাকে 2 নম্বর শর্ত শুধু কোরআনটাকে নাই বয়ানটাকে ওয়াজটাকে যার বয়ান হোক যার ওয়াজ হোক তার থেকে কিছু লওয়ার লাগিয়া কোরআনটাকে কিছু গ্রহণ করার লাগিয়া এই শর্ত হইল কোরআনের প্রত্যেকটা কথা আদেশ নিষেধের মাধ্যমে আপনি নিজের চেঞ্জ করে দিতে হইব পরিবর্তন করে দিতে হইব কোরআন পড়ার বাদে পড়ানির বাদে ওনার বাদে মানুষ 3 ধরনের হয়ে যায় এক ধরনের মানুষ খুবই শক্ত দিলওয়ালা ইরাদা মজবুত হয় এই নরবরে মানুষ নাই
ওই সাহস করা ও সাহস আছে, তার সৎ উদ্দেশ্য আছে, হাকিকি হাকার প্রত্যাশী, হক প্রত্যাশী, হকার সন্ধানী মানুষ তারা আবার দৃঢ় কবি ধীর মনোবল স্ফীত হয়। যা সামনে আয় হাত না জানি আমি কোরআন যেটা হচ্ছে এটা গ্রহণ করে গিয়েছি, এতে প্রয়োজনে জেল জুলুম ফাঁসি আমি ফতর ভিখারি যদি হয়ে যাই, এটা করবাই করতে নাই মানুষে কোরআন ধরবই সে ধরবো। যারা কোরআন ভাষায় পাওয়া যায় উলুল আজম, উলুল আজম আজম ইরাদা ফাঁকা হইতে হইব। আমি কোরআনের রঙে রঙিন হয়ে যেতাম। এই ইরাদা যদি আপনার থাকে সামনে যাও, এভাবে ধীরে ধীরে কোরআন করছেন। কত সাহাবায়ে কেরাম, এক দুই নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু 8 বছরে শুধু সূরা বাকারা পড়ছেন। এত বছর লাগলো ভিতর লাগে। আমরা তো শুধু মুখস্থ করি, হাফিজইয়া যাই কি, তফসির পড়াইয়া যাই কি, এক মাসে এক খারাপ দিগরা মারি তারা কিভাবে পড়ছেন? একটা আয়াত পড়ার বাদে পুরো আগাগোড়া বুঝ এই অনুযায়ী নিজেরা ফিট করতে হবে। রং ঠাকার আমার মধ্যে তারপরে যাই মনিরা, এইটা আছে তারা আছে। তো কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের আহ্বানে আপনি নিজের পরিবর্তন করার মতো যদি দৃঢ় ইচ্ছা আপনার না থাকে, সারা জীবন করিয়া পড়াইয়াও কোনো কিছু হাসিল হইত না। এইভাবে নামাজের মাধ্যমে, আর আপনি নামাজ কেন পড়েন ফর্স, এটা ঠিক আছে, ফর্স আদায় করল, নামাজ কেন পড়ো বলে গুনাহ মাফ হইতো, কোন সুরত বেহেশত যাইতাম, এটা হইতে পারে, কিন্তু আপনি কিছুই বলতে পারতেন। নামাজের মাধ্যমে, নামাজ মুমিনের মেরাজ আল্লাহর সাথে সম্পর্ক, নামাজের মাধ্যমে তাকওয়া মুত্তাকি হওয়া, এটা কিছু হইতো না। কারণ আপনার তো টার্গেটই না মুত্তাকি হওয়া। কোরআনকে হওয়া হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার লাগি হেদায়েত। আরে মুত্তাকি হওয়ার লাগি মানে মুত্তাকি হওয়ার নিয়তে আশায় পড়ো, আমল করো, পড়তে পড়তে একদিন তুমি মুত্তাকি হয়ে যাইবা। আপনার তো নিয়ত থাকতে হইব মুত্তাকি হওয়া। এই নিয়ত যদি শুধু ব্যাখ্যা করে, দৃঢ় করে, একেবারে মজবুত হয়ে যায় না, মুত্তাকি হইতেই হইব, তখন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাও। আরে তা মুত্তাকি হইতে হইলে, তাকওয়া অর্জন করতে হইলে কর্মসূচি কি, তা করণীয় কি, বর্জনীয় কি, এইগুলা জানো। জানিয়ে করণীয় এইগুলারে সংগ্রহ হলো, বর্জনীয় এইগুলারে একটা একটা করে সারো, বেশি দিন লাগতো না, আপনি কি হয়ে যাইবা, মুত্তাকি হয়ে যাইবা। না সারা জীবন নামাজ পড়িও, ও 60 বছর আগে যে জায়গা আছে ইমান স্তর আমল স্তর, এখনো ইমান আমল এই স্তর হয়ে আছে, এক ছড়াও আগ হয়েছে না। হ্যাঁ, এক ছড়াও আগ হয়েছে না। অথচ একদিনের নামাজে, একদিনের কলিমা পড়ার মাধ্যমে সাহাবায়ে কেরামের কি হয়েছে, সাহাবায়ে কেরামের কতটুকু হইয়া হইল। সম্ভবত আমির ইবনে উকাইস সাহাবী নামটা, অন্য নামে শরীরের দেন হত্যা তো আগে সব সুদ আছে। উহুদের যুদ্ধের সময় আইসেন তান লাভে আসলে সুদ তুলবার লাগে মক্কা থেকে জিকাইন, অমুক হই উহুদ, অমুক কই উহুদ, সব উহুদ গেছে গিয়া। তার ইসলাম গ্রহণের খেয়াল আগেও আছে, শুধু কারণে কি করিবা পড়ে দিলে তো আর সুদ লওয়া যাইত না, এটা যা করবার আগে করিবাই বাজে করিবা। এই অনুভূতি কাফির থাকার অবস্থায় আছে। এই কলিমা পড়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হয়ে দিলে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, আল্লাহর হুকুমের খেলাফ করা যায় না। এই অনুভূতি আগে কাফির মুশরিকদের আছে। আর আমরা নামাজ পড়িও এই অনুভূতিটা থাকে না যে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, জামাত যাই, সেভাবে আমি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হই। এই অনুভূতি আমরা থাকে না। সাবকল হয়েছে আমরা ইমান, ইমানি আলোচনা বেশি বেশি হওয়া দরকার, নামাজ সম্পর্কে বেশ জানা দরকার। কোরআনের আলোচনা আপনার কাছে শুরু করছি বা ফিল্ম করলাম প্রথম থেকে, তো এখানেও যদি প্রথম থেকে হয় একলাখান হয়ে যায় মানে একরকম। এই আমার খেয়াল বা আশা করি আপনারাও একমত হইবেন আমার লগে যে শেষ থেকে শুরু করছি, যতটুকু আইতাম পারি
কোরআনের প্রথম সূরাগুলাই হইল মক্কি সূরা, যেগুলা এগুলা সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে কোনটা সবে জানেন? জানা আছে না? ইকরা বিসমি, পুরা সূরা নি না, পুরা সূরার সাথে আইছে না, প্রথম 5 আয়াত আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে মুদাসসিরের কিছু অংশ, মুজাম্মিলের কিছু অংশ, পুরা সূরা হিসাবে মক্কি জিন্দেগীর প্রথম দিকে নাযিল হইয়া গেছে সূরা ফাতিহা। আবার নাযিল হয়েছে এটা মদিনার মধ্যে যাওয়ার পরে, এইবার নাযিল হয়েছে এটা। তো প্রথমেই আইছে এই সূরাটা, এটা অনেকের জানা নাই। এই সূরা ফাতিহার ঢালাওভাবে কি হয়, মদনী সূরা হয়, মদিনার নাযিল হয়েছে, এটা প্রকাশ মশহুর। কিন্তু মক্কার থাকতেও পুরা সূরা হিসাবে সূরা ফাতিহা নাযিল হয়েছে। তো প্রথম আলোচনাতে আমরা যাই বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা কুল আউযু বিরাব্বিল ফালাকের আগেও আছে, প্রত্যেক সূরার আগে আছে, শুধুমাত্র এক সূরার মধ্যে নাই। কোন সূরার নাই? সূরা বারাতের মধ্যে নাই। অত আপনারা জানা আছে এই সূরার মধ্যে আল্লাহর গজবের বর্ণনা একেবারে আলটিমেটাম দেওয়া হয়েছে মক্কাবাসীকে 4 মাস সময় দিয়ে, 3 মাস সময় দিয়ে। فسيروا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله। 4 মাস সময় আলটিমেটাম, ধরো এভাবে করো, কোন মুশরিক যেন এই হারামের ভিতরে ঢুকতে পারে না। এখানে বিসমিল্লাহ ছাড়াই শুরু হয়েছে। বারাত লফজটা আছে আর কি, বারাতুন হো বিসমিল্লাহর বা আছে, একেবারে ছাড়া না। বিসমিল্লাহর একটা স্পর্শ আছে, বিসমিল্লাহর বা। তবে এখানে মাঝে বিসমিল্লাহ জের আর বারাতুর মাঝে ফতহা দিয়ে বেশম করে দেওয়া হয়েছে। এখানে রহমত বিনয়ের বর্ণনা, আর বারাতুর মাঝে ফতহা দিয়ে উপরে দিয়া কিছু উপরি আলোচনা একেবারে মাস্টার হয়ে বারাত। বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে সামান্য আলোচনা একটু বুঝি আমরা। বিসমিল্লাহ ফজিলত তো সাহাবাদের জানা আছে আপনার। বিসমিল্লাহ জরুরি, কি পরিমাণ জরুরি। আমরা সকল কাজের প্রথমে বিসমিল্লাহ হইত, বিসমিল্লাহ এত শক্তি আছে। এখন তো সায়েন্স বিজ্ঞানে মিলাই দিয়েছে বিসমিল্লাহ পড়িয়া মানে সূর্য পরীক্ষা হও, পানির আগে অবস্থা হয়েছে না নেই, আগে যে পানির অবস্থা আছে ঠিক পৌঁছিয়েছে। এগুলোর মাঝে অত কিছু আইলো হয়ে থাকি বাবা, এখন বিসমিল্লাহ মাধ্যমে আগে খালিদ ইবনে ওয়ালিদ বিষ খাইলা বিসমিল্লাহির রহমানির পড়িয়া ও দমকা দমের হারাইছি যা আর পানি মিশাই দিচ্ছে, এখান থেকে পানি খায় দুইটা মনে ধরলো রুচির ভিতর লাগিয়েছ, তুলে সুন্দর মারবার লাগে কিলা মারতে বিষ দিয়ে খাইল, তোমার পানি দেওয়ার লাগে এবার দিয়ে দেখি এত হয়েছে। আমি খাই আর বিসমিল্লাহির রহমানির রহিম কইলা সারা বিশ্ব রাস্তা বছর খাই হইব খই মত হয়েছে না, তবে শরীরে একটু ঘাস গরম হয়ে গেছে, ঘামে গেছে, ঘামের মাধ্যমে শেষ পালা হয়ে গেছে। এটা এখন তারা নাসির সাহ, এখন তারা শাহজালাল এই গেলার নদী হারইলা আর নাসির উদ্দিন আজান দিলা। এখন কত আজান হয়, গাছের পাতা একটা লড়েনি, শক্তি তাহাতে হইব। রুসমে আজার হবিয়া রুসমে আজার হবে লালি না রহি, ফলসফা রহ গই है तुमकीन गजाली ना रही। আজান তো চলতে আছে, এই রূহ তো নাই, বিলালের রূহ নাই, ফলসফা দর্শন এগুলো চলতে আছে, কিন্তু গজালি এই চেতনা তো নাই, চেতনা নাই। কোরআন শরীফ পড়তে প্রথমে কি করা লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহ্বানও বহু কিছু আছে সাহাবাদের, এটা আল্লাহর কালাম, এটা কোনো দুনিয়ার ব্যাপার নাই। এই পশুবধূর সাথে আল্লাহ হতে আসবেন, এইভাবে আপনার পড়তে দিত না শয়তানে, যদি আল্লাহ তাআলার আশ্রয় আপনি প্রার্থনা না করেন। তাই প্রথমে কোরআন পড়তে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, সাইরা মসবে অনেক ইমামে ওয়াজিব হয়েছে। আউযু বিল্লাহ পড়া মুস্তাহাব, বিসমিল্লাহ পড়া মুস্তাহাব কোরআন হিসেবে, আর কারিয়ানা হিসেবে তো ওয়াজিব হইবা, জরুরি হইবা। আউযু বিল্লাহ পড়ার বাদে আপনার তো খেয়াল আইতে হইব কিতা পড়লে আর কিতা হইল,
আউযুবিল্লাহ পড়লে কোনো খেয়ালও আইল না, কোনটাই না। পড়ার সময় তো জ্ঞান হইতে হইব আমি আল্লাহর কাছে শয়তানের মদদ অভিশপ্ত শয়তানের আশ্রয় প্রার্থনা করতে আসি। আর পড়ার পরে এই অনুভূতি আইতে হইব, হ্যাঁ এখন আমি আল্লাহর আশ্রয়ে আসি, অনুভূতি তো হইতে হইব। এটা তো খালি পড়া বন্দুক যেগুলি নেই তার আওয়াজের মতো হইব, করছে কিছুই তার মাঝে নাই। أعوذ بالله من الشيطان الرجيم পড়ে একটু রসকা একটু বন্দুকা অবস্থা অনুভূতি এই তো আপনার আমি এখন খার আশ্রয়ে আছি, আল্লাহর আশ্রয়ে আছি। তারপরে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবো, দেখো এর মাঝে কি মজা হয়। কোরআন তিলাওয়াতের যে আদাব আছে, নিয়ম আছে, এগুলা রক্ষা হবে। একমাত্র কোরআনই হইল এমন কিতাব যেটা বুঝিয়া বললেও সওয়াব, না বুঝিয়া বললেও সওয়াব। এরা কোনো হাদিস নাই, হাদিস আছে নাকি বুখারী শরীফ পড়লে সব করে এক নাকি দুই নাকি পাঁচ নাকি, এটা আছে নি কোনো? নাই। কোরআন আছে নি? কোরআন সম্পর্কে আছে এই সব। যাই হোক, বিসমিল্লাহ সম্পর্কে কিছু ধারণা দিলাম। সকল কাজও বিসমিল্লাহ হইতো, তো কোরআন থেকে কিছু লইতে হইলে প্রথম শর্ত কিতাব ইসলাম আপনার নিয়তে ভাগ করতা। 2 নম্বর শর্ত কি আছে, কোরআন অনুযায়ী আপনার বদলিতে হইব। কোরআন পড়ানোওয়ালা কয়েকগুলো মানুষ কোরআনের সাথে যারা সম্পর্ক হয় কোরআন মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তফসিরের মাধ্যমে মানুষ 3 গ্রুপ হবে। এক গ্রুপ মানুষ এটাই বিরাট বড় পন্থাওয়ালা, এরা সাহস হিম্মত খুবই মজবুত, তারা কিছুই পরোয়া হবে না, যেটা হক মনে করবো তার পিছনে এটাই জান যা পায় না। অবদান হইতে হইব যে আমি কোরআনের রঙে রঙিতাম, এখন আমার যা হয় হইব। ওই আজম শক্ত ইরাদা হলো কাজে কোরআনের মাধ্যমে কোরআন মানা যাইতো, কোরআনের রঙ গাইতো। সিদরাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিদরা, আল্লাহর কালাম এই অনুযায়ী আমি হইতাম ওঠানো বা এতে যা হয় সামনে হয়ে গেল। সব বন্ধু বান্ধব ভাই বেড়াদর যদি আমার সাইদিন, আমার কাফির হন, আমার সুফি হন, রেবাগুর সাথে হন, যা হন হোক, আমি কোরআনের রঙে রঙিছি মুখী। হয়তো আপনার সদস্য বন্ধু আপনার তাকে দূরে যাইব গিয়া, 1000 বন্ধু আল্লাহ মিলিয়ে দিব। এই এলাকায় হয়তো আপনারে বিতাড়িত করে দিতে পারে, ইজ্জত করে অন্য এলাকায় যাও, 1000 মানুষের সাদরে গ্রহণ করবো। কোরআন ভাষার রং যদি আপনার মধ্যে আয়, আপনি এটা লইয়া দেখো, লইয়া দেখো। প্রত্যেকটা আদেশ নিষেধে আপনার পরিবর্তন কোরআনিয়ত থাকতে হবে। তারপরে কোরআন থেকে হেদায়েত লইতে হইবে, আল্লাহর কাছে দোয়া করা লাগে, চেষ্টাইতে উঠিয়া খানপুকা সাউপা আমার পরিবারে ফুয়া ফুলি বউ মিলিয়ে কোরআনের রঙে রঙাই দেব। অনেক দোয়া আছে, হাদিসের মধ্যে আছে, আপনি আপনার বাসায় দোয়া করো। হাদিসের মধ্যে একটা দোয়া আছে, اللهم إني عبدك وابن عبدك وابن أمتك আল্লাহ আমি তোমার বান্দা, ابن عبدك तुम्हारे गुलाम मरफूआ, আমি তোমার गुलाम मरफूआ तुम्हारे मंदिर फुआ, وابن أمتك ناصيتي بيدك আমার কপাল আমার সারা শরীর তোমার হাত, ناصيتي بيدك ماض فيه حكمك তোমার সকল আদেশ আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, লাগছে অতীতে সবই তোমার আমার যত ফয়সালা হয়েছে আমার সম্পর্কে আদল হয়েছে, ন্যায় হয়েছে, ইনসাফ হয়েছে, তওয়াক্কুল হয়েছে। আদলুন ফিয়া কাযাব আসআলুকা বিইসমিকাল্লাযী সামাইতাহু বিহি নাফসাক। এই তোমার ইসিম, তোমার এই ইসিম দ্বারা ও নাম দ্বারা তোমার কাছে যাই, যে নামে তুমি রাখছো, অথবা কোনো কিতাব নাসিল করছো, অথবা ফেরুলের শিক্ষা দিচ্ছ, অথবা এই নামে তোমার কাছে চাই যেই নাম এখনো ফেরুলের শিক্ষা দিছ না, না কোরআনে, না তাওরাতে, না ইনজিলে, না জাবুরে, কোনো জায়গা পাইছে না। ইস্তাসারতাহু ফি ইলমিল গায়ব, ইলমে গায়ব রাখি দিছ। হইয়া দোয়া করো, আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, কোরআন যে আমার দিলের বাগান বানায় দাও, আমার হজুন গমগিনী পেরেশানি দূর করার জরিয়া বানায় দাও। দিনে রাইতে কোরআনের সাথে তিলাওয়াতে, সাদকা খায়রাতে কোরআনের সহযোগিতা আল্লাহ কবুল করো। তিলাওয়াতেও আমারে লাগাও, কোরআনের
প্রচার প্রসার কেন্দ্রের মধ্যে আমার জান মাল তুমি লাগাইবার তৌফিক দান করে দেবো। এইভাবে চাইতে আল্লাহ সহজ করে দেন, আসান করে দেন। কখন কাজ বিসমিল্লাহর মাধ্যমে হোক, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো হয়, যে সমস্ত কাজ আমার হালাল বৈধ আদেশ করা হয়েছে এইগুলো করার লাগে, এইগুলাই তো আমরা করবো না। তো বিসমিল্লাহর মাধ্যমে জায়গায় জায়গায় দোয়া ঠিক করা আছে, এই দোয়া করবা অথবা খালি বিসমিল্লাহ করবি বা বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে হাদিস আছে না, এত পাওয়ার থাকবো। এইটা বললে শয়তানে আপনার লগে খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, আপনার কোনো কাজ শরীর হইতে পারতো না। হাদিস শরীফের মধ্যে উপমা দিয়া বুঝাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এক শয়তান যেটা মুমিনের লগে আছে, আর শয়তান যে কাফির ফাসিকর লগে আছে, দুইটা দেখা হইল। তখন মুমিন মুত্তাকির লগে যে শয়তান, এগুলো সেইবারে হাজার দুর্বল সকলে পড়ি যায়, ওদের যারাও পড়ে দিব। আর যে ফাসিক গুনাহগার এর লগে শয়তান, এগুলো খুব হৃষ্টপুষ্ট, খুব সুন্দর, তার পোশাক সুন্দর, শরীর সুন্দর। এইটা জিগায় মুত্তাকির লগে যে শয়তান, এই তোরই অবস্থা নেবে, তুই দেখি কাপড় সুপড়ে নাই, গুন্ত নাই, শরীর লাগে লোকে নাই, বলে মানে দেওয়া হয়েছে বেটা এই মুত্তাকি, এগুলো সব কাজে বিসমিল্লাহ হইলে। আমি তার খানি তো শরীর হইতাম পারি না, গোসলও শরীর হইতাম পারি না, তোর তো বুকা থাকতো খানি হইতাম, আমরা খানি তো তার লগে। তো বিসমিল্লাহ ছাড়া আপনি যে কাজ করবা শয়তান শরীর করে দিব। স্বামী স্ত্রী এখানে হয়েছেন, দোয়া আসেনি না নাই, আসেনি না নাই, আছে। এটা যদি ওটা পড়ে না, আপনি শয়তান শরীর হইতে পারতো না। আমরা আপনার আনন্দের মধ্যে শয়তানও কি হয়ে যাইব, শরীর হয়ে যাইব। ভালো এক কাজ করতেছেন, তখন কাজের প্রথমে বিসমিল্লাহ, কাজটা সমাধান হয়েছে। বিসমিল্লাহ মানে আল্লাহ সাহায্য শুরু করলাম আমার কাজ, আল্লাহর নামর সাথে না, আল্লাহর নামর সাথে না, আল্লাহর নামর সাহায্য। এটাও আরবি বিসমিল্লাহ বা ইস্তেআনাতুল লাগে, মুসাহিবত বা ইলসাফুল লাগে। ওনাকে হয়েছেন সাহেবে কাশাফ, জারুল্লাহ জামাশাই তফসিরে কাশাফ হয়েছেন একথা যে আল্লাহর নামর সাথে। এটা আমরা মানি না, কারণ তাইতে অতরা লাগে মানুষ এতটা নৌকা। তো তারা মনে করেন আল্লাহর সাহায্য ছাড়াই আমরা অনেক কিছু করতাম পারি। আমরা তো এই আকিদা রাখি না, আমরা খাওয়া দাওয়া ঘুমাই একটা কাজও আমরা মনে করি আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। আমরা কইব বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহর নামের সাহায্য কাজ শুরু করতে আছে, তখন বরকত আইব, সবটাই আইব, সব কিছুই আইব। বিসমিল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার ইসম, আল্লাহ তাআলা আসল তো অনেকেই হয়েছে ওইটাই ইসমে আজম খায়সা। এই নামের মাঝে সব নাম আছে, তারপরেই হইল রহমান শব্দ, এরপরে রহিম শব্দ। আল্লাহর নামর বাদে 2 নম্বরে একমাত্র রহমান, আর কোন সিফাতি নাম রাখা যায় না। এগুলো যেমন আল্লাহ পর্যায়ে পর্যায়ে আনা যায়। রহমান কোন বন্ধা হইতে পারে না, রহিম হইতে পারে, রহিম হইতে পারে, মানুষ রহিম হইতে পারে, কিন্তু রহমান কেউ হইতে পারে না। এটাই বিশেষ, দুনিয়া আখেরাত ইহকাল পরকাল। রহিমর বেশি সম্পর্ক হইল পরকালের সাথে। রহমান শব্দের মাঝে জোশ বেশি, রহমতের হল বা সাগর, সাগর দরুদ সাগরে রহিমের মাঝে দাওয়ামান ইস্তেমরার, দাওয়াম ইস্তেমরার। এটা ওলামায়ে কেরামের সাইড। যাই হোক, এখন সংক্ষেপে 2টা সূরার কিছু আলোচনা করি, যে কুল আউযু বিন-নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 2 সূরার নাম হলো মাউযাতাইন, মাউযাতাইন, যেটা জেলা হইলে আপনারা খৌকা তাউজ ইস্তিআযার সূরা, আল্লাহর কাছে আশ্রয় প্রাপ্ত, যেটা হচ্ছিল আউযু বিল্লাহির মাধ্যমে। ওটা একেবারে শক্তিশালী কর্মসূচি হইল কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আরো যত আছে ইস্তিআযা আছে, হাদিস আছে বিভিন্ন ভাবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাঈযুকা, এইভাবে কত কিছু আছে। সবচেয়ে শ্রেষ্ঠ হইল বুঝিয়া একটু খেয়াল করে যদি আপনি সকালে এই 2 সূরা পড়িলেন, তাহলে আপনি আল্লাহ তাআলার খানার মধ্যে গেলেন, আল্লাহর আশ্রয়ের মধ্যে গেলেন। এই প্রতি সকালে
कम से कम 3 बार এই সূরাগুলো পড়া হইতো ইস্তিআযার লাগিয়া আর আপনার হেফাজতের লাগিয়া 3 বার পড়িয়া হাদিস আছে সহিহ হাদিস আপনাদের ফুল দিবা তাহলে সামন দিক থেকে এইভাবে মুছে করবা যতটুকু পারা যায় তারপরে পিছনে নিবা অনেক বেমার আছে আবহাওয়ার মধ্যে আছে আপনার আছে ভাইরাস আছে তারপরে সেহের আছে জাদু আছে কত কিছু আছে না সবটা থেকে রক্ষা হইবা কেউ যদি জাদু করি ফেলাই যায় তারপর আস্তে আস্তে কমে যাব তার নিয়মে করলে এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করছে জাদুর প্রভাব পড়ে নবী রাসূলের উপরেও পড়ে রাজাবাদশার উপরে পড়ে রাজাবাদশার উপরে কম হয় পাশালে উপরে আল্লাহর বিশেষ ছায়া থাকে অনেক সাধু বান মানলে উঠান থাকে বিশেষ ছায়া মহা জালিম যদি হয় আল্লাহর ছায়া রয়েছে এইগুলি আল্লাহর বয়স কিছু কাম করাই বলল দরকার আছে কিছু সময় জালিম হলে বয়া দেওয়া কতদিন কারণ এইগুলি যে তেলামল করে না খাইলে তুমি ঠিক হয়ে যায় না ঠিক আছে তো এটা বয় না দেওয়া এসে যখন সেই বুঝতে ঠিক হয়ে কিছু আর উপায় নাই তো কোনোভাবে হয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করছেন ইহুদি হলে 20 বকরির মাঝে গোশতের মাঝে 20 মিশে মারার চেষ্টা করছেন হোক যে যুদ্ধ গেছলা স্তবর যুদ্ধ গেছলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাইতে সময় মারার ষড়যন্ত্র হয়েছে আইতে সময় রাস্তা গোপনে আক্রমণ করে মারার ষড়যন্ত্র কত কিছু করছে তারা এর মাঝ থেকে কোন তরিকা আছে না জাদু করলো লবির ইবনুল্লাহ আসমিয়া তার কিছু ফুরিং করে দেওয়া হয়েছে বেটিং করে দেওয়া এখানে বেটিং করে হোক বিশেষ সময় যখন নামাজ পড়ব না ইলা নাহা অবস্থায় তার খুব জ্ঞানী করলে খাম করে বেশি বাদ অবস্থা তো ওলা তারা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু অবস্থা ওলা হয়ে গেল চেহারা একটু হলুদ হয়ে গেছে দুনিয়ায় ব্যাপার দিনই না দিনের বাদও ঠিক আছে দুনিয়ায় ব্যাপারে ওরা মনে হয়তো খাইছি না হইতে খাই দিছি অনেক সময় খাই দিছি না আমি তো খাইছি না ওলা হইতো দুনিয়ায় ঠিক আছে এবার আল্লাহ তাআলা ঠিক রাখছেন তো একদিন স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ফেরেশতা আইছেন একজন তার মাথার সামনে দিয়ে বলা হওয়া আর একজন হলো পিছনে হওয়া তো পিছনের এই মাথার সামনে যে আসেন এনে জিজ্ঞাইতে আসেন যে এই ব্যক্তির কিতাব হইল তো সামনের এই হইতে আসেন তাহলে জাদু করা হয়েছে সেহের করা হয়েছে সেই করছে খানো আছে অমুকে করছে ও কুয়ার মধ্যে আছে কিভাবে করছে বলে কিছু চুল নিছে গিয়া আসিলের দানা নিছে নবীর চুল নিয়া ও থাকার মাঝে গিয়ে দেয় চুলের চাপ পরে আর গিয়ে একটা দেয় তার মন্ত্র পড়ে ওরা ভরিয়া ও কুয়ার নিচে 2 পাথরকে চাপা মারি তৈরিছে ওটার প্রভাবে এই অবস্থা হয়েছে বলে এটা খোলার উপায় কি বলে ও সূরা নাযিল হইল 11 আয়াত আছে 11টা করে দিছি এক আয়াত পড়লা একটা খুললা আয়াত পড়লা একটা খুললা আয়াত পড়লা একটা খুললা এগুলি খোলাও যায় আবার ওগুর মাধ্যমে জিন্নাতে দূরও করা যায় ওগুলো সব পড়িয়ে আমি যারা আছে মেহায়াত পড়িয়ে এক ফুটে নিয়ে গিরো দেখবে তারা একটা আছে দুইবার চলে যায় আবার তো হইল নিজের হেফাজত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখা এই কুয়ার পানি একেবারে ওলতে হয়ে গেছে খাজুর গাছ একটা আছে এগুলোর মাথা গুঁতো লাগানো হয়েছে ওরা মরিচা গিয়ে খাজুর গাছ পর্যন্ত হওয়া হয়ে গেছে এটা চুলা হইল গিরো কুলার বাদে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু পুরা সুস্থ হয়ে গেছে না কিছুই নাই বাকি নাই কুল আউযু বিরাব্বিল ফালাক আজকে ও সংক্ষেপে কিছু করলে আর বাকি আগামী যে ধারাবাহিক চলবই আপনারা এটা আপনারা যদি চালান ধারাবাহিক ইনশাআল্লাহ ফায়দা হইব আর আমিও পুরা চেষ্টা করবো সময় মতো উপস্থিত হওয়ার ইতিহাস মাহফিলের সাথে সম্পর্ক রাখা এটা নিজের সৌভাগ্য মনে করি আমি এরকম কিছু বাধ্য যে কোনো ভাবেই আমি এটা সয়ে দেওয়ার চেষ্টা করবো বাকি আপনারা যদি আইন না শোনান এটা আপনার ইচ্ছা প্রথম সূরার মধ্যে ফানা চাওয়া হয়েছে একটা বিষয়ে 3টা বিষয়ে আর সিফাতিন হয়েছে একটা প্রথমে তর্জমা কুল আপনি ঘোষণা করুক আউযু আমি ফানা চাই আশ্রয় প্রার্থনা করি আল্লাহ আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাই আউযু বিরাব্বিল ফালাক আউযু
আসলে প্রার্থনা করি রবে ফালাক রব মানে তো বুঝরা আল্লাহ আল্লাহ পালন করতাম অবস্থা বুঝিয়া যে ব্যবস্থা করে অবস্থা বুঝিয়া ব্যবস্থা যখন শাহজাহান লাগে ঠিক যথা সময়ে এটা দেওয়ার নাম হইল রব। রবের ফালাক কইছেন ফালাক শব্দ অর্থ মানে কোনো কিছু ফালিয়া বাহির হওয়া উদ্ভিদ একটা বেশি রইলে ফাটিয়া বাহির হয়েছে রাত অন্ধকার 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 আলোরে দূরীভূত হইয়া সূর্য উঠে আছে ওটার নাম হইল ফালক। গর্ব গর্ব মার রেহমর মাঝে আছে রেহম বাচ্চা দাঁড়িয়ে ফুল ফাটিছে কি হয়েছে তারপরে বাচ্চা গত হয়েছে ওটার নাম হইল ফালাক। দেখলে যত কিছু এই জাহিরি অন্ধকার বাতিনি অন্ধকারে ফারিয়া জাহিরি অন্ধকারে হইয়া সূর্য আয় বাতিনি অন্ধকারে ফারিয়া ইলমে ইলমে ওহি আয় সব রব সে রবে ফালাক আউযু বিরাব্বিল ফালাক। রবে ফালাক এটা চাইতেই হবে না সাবধান একটু অন্ধকার দূর করে দিয়েছে জাহালত মূর্খতার অন্ধকার কুসংস্কার অন্ধকার সব দূর করে দেওয়া হয়েছে এক নবীর মাধ্যমে মুজাদ্দিদের মাধ্যমে ও রবে ফালাক রবে ফালাক আউযু বিরাব্বিল ফালাক। এক সিফতি নাম রবে ফালাক। এই এক সিফতি নামে আনা চাওয়া হয়েছে তিনটা বিষয়। মিন শাররি মা খালাক ও সৃষ্টি কায়নাত মিন শাররি মা খালাকা যা সৃষ্টি করছেন জলস্থলে পাহাড়ে পর্বতে মাটির হোক নূরের হোক আগুনের হোক যত সৃষ্টি আছে হিংস্র হোক বিষাক্ত হোক সব সৃষ্টির অনিষ্টতা থেকে ভাঙা চাইলা আপনি কোন সিফতে রবে ফালাক এটা আল্লাহর নামে প্রথমে বানাই চাইলাম মিন শাররি মা খালাকা আল্লাহ যা সৃষ্টি করছেন সৃষ্টি অনিষ্টতার থাকিয়া এই সৃষ্টি যেখানেই হোক যেভাবেই হোক দিনে হোক রাত্রিতে হোক সব তারা। ومن شر غاسق إذا وقب غاسق অন্ধকার বেশি অন্ধকার ও রাত অন্ধকার রাত বলতে এই যে রাত এইটাও আর ও যে কুসংস্কার অন্ধকার এই রাত কুকুর শিরকি যা আছে কুকুর শিরকির অন্ধকার থাকি রাতকুর অন্ধকার থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করি। দুই বিষয়ে প্রার্থনা করলাম সিফত একটা রবে ফালাক। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। نفاثات في العقد হো যারা ফুকুতে গিরা লাগায় ও জাদুটা দিওতা অর্থাৎ তাকে আল্লাহর আশ্রয় বিলায় এটা বহু বড় সূরা সাবন। আর যারা হিংসা করে হিংসুকর হিংসার থাকি এটা জাদুর চেয়েও বেশি আসর করতে পারে জাদুর চেয়েও আসর বেশি জাদু করে বাংলার 15 দিন 1 মাস বাদে আসর দিব। আর হিংসার হিংসুক বা এটা মুহূর্ত মাঝে খিচে কি বলে দিব তাই দুনিয়ার ব্যাপার এই সূরার মধ্যে যাই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম দুনিয়া আপনার জানমালের হেফাজত হইত জানমালের হেফাজত ও বিষয়ে তিনটা বিষয়ে একটা সিফাতি নাম রবে ফালাক। আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে তিনটা সিফাতি নামের মাধ্যমে আনা চাওয়া হয়েছে শুধু একই বিষয়ে ওয়াসওয়াসুল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মানুষের দিলের মাঝে যে ওয়াসওয়াসা দেয় এই জিন্নাত হোক শয়তান হোক অথবা মানব রূপী কেউ হোক মানুষের মাঝে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় জিন্নাতেও দেয় মানুষেরও দেয় একই বিষয় এটা দ্বীনি বিষয়। আপনার অন্তর যদি ওয়াসওয়াসা দিলে কোরআন সম্পর্কে সন্দেহ আনে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে দ্বীন সম্পর্কে বা ভালো কোনো খাস সম্পর্কে এতে তো আপনার হঠাই গেল কল্যাণ আমি খাস থাকি এতে দ্বীনি মুসিবত এটা খুবই বেশি বড় হয়ে থাকে। দুনিয়ারই মুসিবত তো দুনিয়া কদিন শেষ করে দিব দিন তো আপনার সারা জীবন তাই দ্বীনি বিষয়ে আশ্রয় চাইতে গিয়া এক সিফাতি নাম না তিনটা এটা গুরুত্ব বেশি দ্বীনের গুরুত্ব বেশি না দুনিয়ার গুরুত্ব বেশি দ্বীনের গুরুত্ব বেশি। তাই দ্বীনি একটা বিষয়ে ইস্তেআযা আল্লাহ আশ্রয় চাইতে সিফাতি নাম ব্যবহার করছেন দেবকা কয়টা কুল আউযু বিরাব্বিন নাস রবে নাস আশ্রয় প্রার্থনা করে অর্থ বুঝলা নাস মানে মানুষ
মানুষের রোগের আশ্রয় প্রার্থনা করি। 1 নম্বর। 2 নম্বর মালিকিন নাস, মানুষের বাদশা, মালিক। মালিক মানে ইদায়ী বাদশা না, হাইয়ুন কাইয়ুম, হামেশা আছেন, হামেশা তাকওয়া আল্লাহ। তো মালিকিন নাস, মানুষের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন, আশ্রয় প্রার্থনা করি মালিকিন নাস। 3 নম্বর সিফত ইলাহিন নাস, মানুষের মাহবুব। ইলাহ মানে মাহবুব, মাহবুব মানুষের উপাস্য, মানুষের যারা মাহবুব মনে করে এই মহান মাহবুবের আশ্রয় প্রার্থনা করি। 1 নম্বর প্রার্থনা চাই মানুষের রব। 2 নম্বর প্রার্থনা চাই মানুষের বাদশা মহান আল্লাহ। 3 নম্বর প্রার্থনা চাই, আশ্রয় চাই, ইস্তেআজা চাই, সাহায্য চাই ইলাহিন নাস, মানুষের মাহবুব যে তার সাহায্য চাই। 3টা সিফতি নাম। কোন বিষয়ে সাহায্য চাও? কোন বিষয়ে সাহায্য চাও? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে, যারা জিন হোক আর মানুষ হোক ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা আপনার ক্ষতিমাদের বোঝাই দিতে বলি, উপদেশ দিচ্ছে, কুমন্ত্রণা দেয় মানুষের সিনার মধ্যে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কইলে ইনো গিয়া দিতে হবে, ইনো কোনটা আছে দিছে বোঝা আপনার খাওয়ার কম নাই, হ্যাঁ দোষী গল্পে এইগুলো আমাদের আছে, এগুলো কোনটা নেই, এগুলো তো কেউ দেয় না, এগুলো হসপিটাল লাগে একটা দিছে দেওয়া। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। هذا من شر الوسواس الخناس। এই খান্নাসের ওয়াসওয়াসা, খান্নাস খান্নাস শব্দের অর্থ হইল আপনার দুগা দিব, আয়া হইব, বারে হইব, তারে হইতে নাই, তারে ধরতে সইতে হইতে নাই, কিন্তু সব কিছুর মূলে হারাল দেওয়ালা মূল হে তারে হইতে নাই। কিছু ধারা আছে সূর্যের লোভে চলে, প্রথমে ওইদিকে আবার ওইদিকে চলে। 4 মাস বাংলাদেশ দেখা যায় না, আমেরিকার আবহাওয়া করা পারি না, সূর্যের লোভের দেখা যায় না। বাংলাদেশ তো 4 মাস দেখা যায় না, বাকি দেখা যায় সূর্যের লোভে ঠান্ডা রাত দেখা যায়, কয়েকটা তারা এখানো আছে। এগুলা এদিকেও চলে, এদিকেও চলে। ফালা উকসিমু বিল কুন্নাসি জাওয়ারিল কুন্নাস, এই খান্নাস ওরা শয়তানের মধ্যে আছে। শয়তানের দেখুননি দুগালে দেখা তো যায় না, দিয়ে আস্তে আস্তে আর দিয়া তারে আর দিতে ওরা মানুষের মধ্যে আছে। আপনাদের নাঠাইয়া বড় বিপদ পাবে যায়, কন্ট্যাক করে আসবো দিব হাবিব লাগছো নি বা হাবিব লাগছো গেছবাই বলবো। এই আনা সভা হয়ে দিল গিয়া 23 সুরাটা ফলবা সকালে 3 বার, বিকালে 3 বার, আর বেশি করলে তো 3 করবা, 7 বার করে গেলে উত্তম হচ্ছে। বিশেষ আমল যেটা আছে সূরা ফাতিহা 7 বার, মুআওয়াযাতাইন 7 বার, কুল হুয়াল্লাহু আহাদ 7 বার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 7 বার, আয়াতুল কুরসি 7 বার, বিশেষ একটা আমল আছে সকালে এইগুলা, বিকালে এইগুলা, দুরূদ শরীফ 7 বার, ইস্তিগফার 7 বার। তারপরে এই দোয়া আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ সব মুমিন মুসলমানদের মাফ করো। আপনি সকালে যদি এটা 7 বার চান, বিকালে 7 বার চান, উদ্রেই নেই কি পরিমাণ নেকির পাল্লা আপনার বাড়ি হইব। আর এই একবার বললে সারা বিশ্বের মুমিন মুসলমান যা আছেন এই অনুযায়ী আপনার নেকি দান করে মুসলিম শরীফের হাদিস আছে। এই একবারটা যদি বললেন আমার নবীর উম্মতে আল্লাহ যে যেখানে আছেন তুমি মাফ করো, যত উম্মত আজ পর্যন্ত খবর আছেন এই সময় পরিমাণ নেকি আপনারা দান করবা আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের জিন্দেগি বানাওবা আর এসে এমনি দোয়া করেন যেন সাহায্য করেন। আপনি আমার লাগে যদি দোয়া করেন অবশ্যই কবুল হইব। আমি সামনে নাই, আমি যখন আপনার লাগে আপনি অনুপস্থিত থাকবো এই সময় দোয়া করবো, তখন এই দোয়া অবশ্যই কবুল হইব। কিন্তু আমার লাগে দোয়া করতে তো লাভটা আপনারই হইল। আমি যদি আপনার লাগে দোয়া করি আপনি সামনে নাই, তখন লাভটা কারই হইল আমার।